কেএমটিআই বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে খুবই নাম করেছে। সেই প্রতিষ্ঠানের প্রকাশ ও বিকাশকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে তারা দুদিন ধরে নানা অনুষ্ঠান করেছে। ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জানান, তাদের কেএমটিআই হলো এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যারা আদর্শ শিক্ষক তৈরি করে। আধুনিক শিক্ষামানের ছাত্রদের সামনে চোখে চশমা দিয়ে রাশভারী সব কথা বলে যাবে তা নয়, শিক্ষক হয়ে উঠবে ছাত্রছাত্রীদের বন্ধু। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের মনন, বুদ্ধি ও চেতনার বিকাশ ঘটাবে। পরস্পরের ভাব বিনিময়ের মধ্য দিয়ে শিক্ষাদান করতে হবে। তাদের প্রতিষ্ঠান তেমনি আদর্শ শিক্ষক তৈরি করতে চান। 17 বছর ধরে টিচার তৈরি করেছেন যারা আধুনিক এডুকেশন সিস্টেমের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে প্রস্তুত করবে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে তাদের ওখানে ট্রেনিং নিতে আসছেন। আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে তাদের তৈরি করেছে। তারা এমন টিচার তৈরি করতে চায় যারা এই সমাজের সোশ্যাল এডুকেশনের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষাও দিয়ে আদর্শ শিক্ষকে পরিণত হবে। We need this cohesiveness. We need this bonding. Very good. Keep it up, girls. Very good. কেএমটিআই এটা কিন্তু টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আর প্রায় 17 বছর ধরে এই ইনস্টিটিউট টিচার তৈরি করে যাচ্ছে, টিচার তৈরি করছে সেই সব স্কুল জন্য যারা কিনা মডার্ন এডুকেশন সিস্টেম মানে আজকের অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে পড়ানো হয়, যেখানে টিচার শুধু একটা চশমাটা দিদিমণি বা রাশভারী দিদিমণি নয়, যেখানে তারা বন্ধুর মতন মিশতে পারে এবং যারা স্টুডেন্টকে বুঝতে চায় এবং যারা তার সাথে সাথে তার কেরিয়ারকেও তৈরি করতে চায় এবং স্বপ্ন দেখে যে আমি একটা ভালো ইন্সপায়ারার হব, আমি শুধু টিচার হব না, আমি কাউকে গাইড করব, আমি আমার নলেজ দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার যতটা আমার সীমিত জ্ঞান বা আমি ভাইস ভার্সা, বিকজ টিচিং ইটস অল অ্যাবাউট ভাইস ভার্সা লার্নিং অলসো। সো এইরকম মানসিকতার যারা আজকে হতে চলেছে তারাই আমাদের কেএমটিআইয়ে ওয়েলকাম এবং তারাই আসছে এবং দীর্ঘ বছর ধরে তাদেরকে আমরা তৈরি করছি হাতে ধরে এবং তারা বিভিন্ন জায়গায় এস্টাবলিশড। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জি লিটরা মানে মাউলিটরা, কিডজি, ইউরো কিডস, বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুল থেকে তারা এসছে, আদিত্য একাডেমি, নবনানন্দা, বিভিন্ন স্কুল থেকে তারা এসছে এবং তারা চাইছে এরকম ধরনের টিচার হোক যারা সবটা আধুনিকতার সঙ্গেও পরিপক্ত থাকবে এবং তার সাথে সাথে স্টুডেন্টদের মানসিকতাও বুঝতে পারবে এবং সবার আগে স্টুডেন্টদের এগিয়ে নিয়ে যাবে কাজের মধ্যে দিয়ে, তাদের রাশভারী ভাবনা এবং তাদের ভাবনাকে যেন চাপিয়ে না দেয়, আর স্ট্রেসলেস লার্নিংটা যাতে হয়, পরীক্ষায় যেন শেষ কথা না হয়, এইটাই আমরা চাইছি কেএমটিআইয়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, আমরা দুদিন ব্যাপী আমরা এই প্রোগ্রামটা করছি এবং আমরা ভীষণ উৎসাহিত এবং আমাদের প্রত্যেকটা মেয়ে ভীষণভাবে সুন্দরভাবে প্রোগ্রাম পারফর্ম করছে। তো দেখতেই পাচ্ছেন তারা কতটা উৎসাহিত এবং তারা রীতিমতন পেশাদারিত্ব, যদিও তারা পেশাদার নয় কিন্তু তারা যেন পেশাদারিত্বেরই ছোঁয়া দিয়ে রেখে যাচ্ছে। তো এটাই বলার। তো এরকমভাবেই আমরা যেন আমাদের কাজটা করে যেতে পারি, কেএমটিআইয়ের এই দৃষ্টান্ত যেন আমরা রেখে যেতে পারি, যাতে আমরা সমাজের মধ্যে এমন টিচার বানাই যারা স্টুডেন্টদেরকে বুঝবে, স্ট্রেসলেস এডুকেশন দেবে, মডার্ন এডুকেশন দেবে। আমার নাম রুমা চক্রবর্তী, আমি প্রিন্সিপালের ভার বহন করেছি কেএমটিআই কলেজে। বেসিক্যালি আমাদের এখানে যারা আসে, যে সমস্ত স্টুডেন্টরা আসে পড়তে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি তো কোথাও তেমন নেই, গভর্নমেন্টের চাকরি বলতে তেমন কিছু নেই, আর বিএড পাস করবে, বিএড পাস করেও হাজার হাজার ছেলেমেয়েরা বসে আছে। সেক্ষেত্রে আমরা কেএমটিআইতে যারা ডিগ্রি পাস করে গেছে বা পড়ছে
তারা কেএমটিআইতে যারা পড়ছে 1 বছরের মধ্যে দেখছেন তো কত বড় বড় স্কুলস এসছে, প্রায় মোরলের সমস্ত ইন্টারন্যাশনাল স্কুলস আজকে আমাদের এখানে অতিথি হিসেবে এসেছে। তা সেই সমস্ত স্কুলে অ্যাবজর্বড হয়ে যায়। মানে কেএমটিআইতে এমন একটা মেয়েও নেই বা ছেলে যে যারা পাশ করার আগে চাকরি পায় না। এটা কিন্তু আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা প্রতিষ্ঠান যে সাদা কাগজে লিখে দিতে পারি পাশ করার আগে তোমার চাকরি হবে। আমার মনে হয় না এই ক্ষমতাটা, একদম নেই বলবো না, কিন্তু খুব বেশি ইনস্টিটিউট, খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠানের এই ক্ষমতাটা নেই বলার যে পাশ করার আগে আমি সবাইকে চাকরি দিয়ে দেবো। দাদা, কেএমটি কলেজের মানে কটা প্রতিষ্ঠান আছে ওখানে ওয়েস্ট বেঙ্গল? এখন এই মুহূর্তে, করোনার আগে আমাদের অনেক ছিল, করোনার পরে একটু কমে গেছে। তা সেক্ষেত্রেও আমরা বলতে পারি 15টা মতো সেন্টার আমাদের আছে নানান জায়গায়। যাদবপুর হচ্ছে মেন সেন্টার, আর এছাড়াও অনেক সেন্টার খুব ভালো কাজ করছে। এখানে যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে এটা মাত্র 2টো সেন্টারের, যাদবপুর আর বাগুইহাটি। আর পার্ক সার্কাস, তিলজলা, সেখানে আমাদের সেন্টার আছে। সেই প্রোগ্রামটা কয়েকদিন বাদেই হবে। এর আগেও আমরা শোভাবাজার, তারপরে ডানলপ, সোদপুর, বৈদ্যবাটি তারা প্রোগ্রাম করে ফেলেছে অলরেডি। আমরাই এই প্রোগ্রামটা একটু পরের দিকে করলাম, কারণ আরেকটু আগে করার কথা ছিল পুজোর আগে, কিন্তু তখন একটা সমস্যা নিয়ে সারা কলকাতা উত্তাল হয়ে গেছিলো। সে সময় আমরা একটু একটা রিস্ক নিয়ে এরকম প্রোগ্রাম করার, রাস্তাঘাটও খুব বন্ধ ছিল। তা সেই জন্য আমরা প্রোগ্রামটার টাইমটা চেঞ্জ করে এই টাইমে করেছি। এভাবে সমস্ত সেন্টারই এই ধরনের অনুষ্ঠান করে। মানে এই যে ব্যাপারটা চলছে, এটা মাত্র 2টো সেন্টারের। বিভিন্ন কোর্স আছে কলেজে, তো কলেজে কিরকম আছে? মানে 6 মান্থস বা 6 মান্থস আর 1 বছরের এক বছরের কোর্স আমাদের আছে, কিন্তু বেসিক্যালি বলতে গেলে কি আমাদের ওই 1 বছরের কোর্সটা কেউ পড়ে না। মানে 17 বছরে আমরা অন্তত একটা জায়গা তৈরি করেছি যে কেএমটিআইতে কেউ সার্টিফিকেট পেতে আসে না। আর আমরা প্রথম দিনই আসার সময়, পাস করার পর তো সার্টিফিকেট সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমরা প্রথম দিনই বলে দিই এখানে কিন্তু সার্টিফিকেটের জন্য তোমরা এসো না। সার্টিফিকেট তো এতগুলো আছে কাছে, মাধ্যমিকের আছে, উচ্চ মাধ্যমিকের আছে, ডিগ্রির আছে, মাস্টার ডিগ্রির আছে, যে বিএড করেছো বিএড আছে। এতদিন তো সার্টিফিকেট পেলে, কি হলো সার্টিফিকেটগুলো দিয়ে? এই একটা জায়গায় অন্তত তোমরা কেরিয়ার বানাতে এসো। তা সেই হিসেবে আমাদের এখানে যারা আসে তারা ঠিক অতটা সার্টিফিকেট প্রত্যাশী নয়। তারা একদম, আমরা প্রথম থেকে এভাবে গাইড করি, তারা কেরিয়ারটাই বেশি ভাবে। আর সেজন্যে আমাদের ওই 1 বছরের কোর্সটা খুব একটা কেউ করে না। মানে আমার হয়তো এখন 650-700 স্টুডেন্ট আছে, তার মধ্যে 10-15 আছে যারা ওই 1 বছরের কোর্সটা করছে। সবাই আমাদের এখন 1.5 বছরের একটা কোর্স হয়, সেটা করে। আর সেটা পাস করার আগে সবার চাকরি হয়ে যায়। কোথায় লাগে সার্টিফিকেট? এবার কলকাতার কোন স্কুলটা না নেয়? এবার বলবে যে বড় বড় স্কুল তো নেয় না সার্টিফিকেট ছাড়া। সত্যি মেনে নিলাম বড় বড় স্কুল নেয় না। তা কলকাতার একটা বড় স্কুলের নাম বলো যে নেয় না। হেরিটেজ নেয়, লক্ষ্মীপাদ সিঙ্গানিয়া নেয়, নিউটাউন স্কুল নেয়, আমাদের ডিপিএস নেয়। কে না নেয়? এই নতুন অর্কিড এসছে, অনেক বড় ব্র্যান্ড, অনেক বেশি টাকা স্যালারি দিচ্ছে। তা একটি মেয়ে আমার কাছে মার্কশিট নিতে এসেছিলো, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো আমি ও আর ওর বলে আরও 2-1টা আমাদের মেয়ে আছে, ওরা অর্কিডে পড়াচ্ছে। তো কোথায় সার্টিফিকেট? তো আমার কাছে তখনও ওর হাতেই পৌঁছায়নি, ওর চাকরি হয়ে গেছে। কী দেখে চাকরি হলো? কলকাতার এমন কোনো বড় স্কুলস নেই যে বড় স্কুলস আমাদের মেয়েদের সার্টিফিকেট ছাড়া চাকরি দেয়নি। বেসিক্যালি স্কুলস চাকরি দেওয়ার আগে যে ইন্টারভিউটা করে সেটা খুব সার্টিফিকেট ওরিয়েন্টেড নয়। ইভেন আমি এটাও বিশ্বাস করি যে পৃথিবীতে যেই চাকরি দিক সেই সার্টিফিকেট দেখে চাকরি দেয় না, যোগ্যতা দেখে দেয়। অতএব যোগ্যতাটা যদি থাকে তাহলে সার্টিফিকেটটা একটা মেয়ার ব্যাপার হয়ে যায়। আর যোগ্যতা যদি না থাকে তখন ওই সার্টিফিকেট থেকে বাঁচাবাচি হয়। বোঝা গেল ব্যাপারটা? তা আমাদের মেয়েদের যোগ্যতাটা পেয়ে যায় বলে এখন তো একটা লেগাসি হয়ে গেছে। এখন তো স্কুলগুলো জানে যে কেএমটিআর মেয়ে মানে দে আর লিটল বিট এক্সট্রা অর্ডিনারি, ওরা সব জানে। অতএব অসুবিধা হয় না এখন আমাদের মেয়েদের চাকরি দিতে। আমরা সাদা কাগজে লিখে দিতে পারি। কেউ যদি বলে যে চাকরি পাবো কি গ্যারেন্টি, আমরা চলো সাদা কাগজে লিখে দিচ্ছি, 1 বছরের মধ্যে না পেলে পুরো টাকাটা ফেরত দিয়ে দেবো। আর আদারওয়াইজ আরেকটা করো, 17 বছর ধরে যাদের পড়িয়েছি একটা মেয়েকে খুঁজে নিয়ে আসো যে 18 মাস পড়েছে চাকরি পাইনি, তোমারটা ফ্রি।
কোন অপশানে যাবে বলো? কেএমটিআই একজন সদস্যা, কেএমটিআই পরিবারের একজন মানুষ। কেএমটিআই এমন একটা সংস্থা যারা শুধু আমাদের পড়াশুনো শেখায় না, আমাদের নতুন প্রজন্ম তৈরি করার জন্য গড়ে তোলে। এবং তার পাশাপাশি যেটা ভীষণভাবে বলার সেটা হচ্ছে আমাদের ভেতর লুকিয়ে থাকে অনেক সাংস্কৃতিক গুণ, সেগুলোকে তুলে ধরার জন্য কেএমটিআই হলো একটা আদর্শ জায়গা। তো এটাই বলার, কেএমটিআইয়ের ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক, এইভাবে এগিয়ে চলুক আমাদের কেএমটিআই। নমস্কার। আমার নাম রিয়া চ্যাটার্জি। কেএমটিআইয়ের সঙ্গে বিগত 7-8 বছর ধরে যুক্ত। আমি কেএমটিআই টিচার এবং স্টুডেন্ট ফোরামের মেন্টার। আমাদের কেএমটিআই যেরকম আপনারা জানেন একটা বড় সংস্থা, শুধুমাত্র কোর্স চলাকালীন নয়, কোর্স শেষ হওয়ার পরেও কিন্তু স্টুডেন্টরা কেএমটিআই থেকে প্রতিনিয়ত সাহায্য পেতে পারে। আমাদের অ্যালুমিনি ফোরাম আছে, সেই ফোরামের মেন্টার আমি। তো শুধু কোর্সের পরে নয়, কোর্সের সঙ্গে নয়, কোর্সের পরেও আমরা স্টুডেন্টকে যথাসম্ভব হেল্প করে থাকি। কেউ চাকরি চেঞ্জ করলে, হাই স্কুলে গেলে সব রকম সুবিধা তাদের জন্য থাকছে। আমি দেবস্মিতা, কালচারাল সেক্রেটারি অফ কেএমটিআই যাদবপুরে। তো আজকে অ্যানুয়াল প্রোগ্রামটা আমাদের সেকেন্ড ডে। তো এইটা নিয়ে আমরা লাস্ট 6 মান্থস ধরে অনেক রিহার্সালস করেছি। মানে অ্যাঙ্কার হিসাবে আমার ফার্স্ট টাইম, বাট এখানে অ্যাটমসফিয়ারটাই এরকম ক্রিয়েট করে দেয়, এতটাই কনফিডেন্স আমাদেরকে বানিয়ে দেয়, আমার মনে হচ্ছে না আমি আজকে এক্সপার্ট হয়ে গেছি, থ্যাঙ্কস টু কেএমটিআই। আমি বলবো যে আফটার 40সও যদি কেউ ভাবো যে আবার রিস্টার্ট করবে কেরিয়ারটা, কেএমটি ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ অল। সো কাম অ্যান্ড জয়েন উইথ আস। থ্যাংক ইউ। একটু পিছিয়ে যান। এখানে আমরা মানুষেরই ট্রেনিং নিই, মডার্ন এডুকেশন সম্বন্ধে ট্রেনিং নিই। এমনিতে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে ঠিকই, কিন্তু প্রাইমারি ক্লাসেসের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিং এখানে দেওয়া হয়, যাতে করে স্পেশালি এটা আমার কথা বলতে পারি, অনেক ইয়াং যারা আছেন ক্যান্ডিডেট, যারা পড়াশোনা কমপ্লিট করে একটা নতুন পেশার সন্ধান পান। আমার এমনও অনেক হাউসওয়াইফ আছেন যারা প্রথম দিকে তাদের সংসার এবং বাচ্চাদের সামনে কিছুটা করে ওঠার সময় পায়নি, সুযোগ পায়নি, তারা আমরা একটা সুযোগ পাচ্ছি নিজেকে একটা আইডেন্টিটি খুঁজে পাওয়ার জন্য একটা চেষ্টা করছি।